আসসালামু আলাইকুম। কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভ করবেন। আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সঠিক নিয়মে ডিঅ্যাক্টিভ করতে পারবেন এবং আপনার যখন প্রয়োজন হবে তখন আবার অ্যাক্টিভ করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের ফেসবুক অ্যাকাউন্টকে তাদের প্রয়োজনে ডিঅ্যাক্টিভ করতে পারে। এর জন্য আপনি সরাসরি আপনার ফেসবুকে চলে আসবেন। আসার পর আপনার যে নাম আছে বা পিকচার আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সেটিংস নামে একটি অপশান আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই অপশানের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে দেখেন যে পার্সোনাল ডিটেলস নামে একটি অপশান আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখেন ডিঅ্যাক্টিভ অর ডিলেশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসবে। আপনি ফেসবুক অ্যাকাউন্টের পরটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশান আসবে, আপনি এটাকে ডিঅ্যাক্টিভ করতে চাইতেছেন নাকি ডিলিট করে দিতে চাইতেছেন। আপনি কিন্তু এখান থেকে খুব সহজে ডিলিটও করে দিতে পারবেন। তো যারা ডিঅ্যাক্টিভ করবেন তারা ডিঅ্যাক্টিভের ওপর রাখবেন, যারা ডিলিট করবেন তারা ডিলেটের ওপর টিক মার্ক দেবেন। তো আমি ডিঅ্যাক্টিভ করব, ডিঅ্যাক্টিভের ওপর টিক মার্ক দিছি। দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশান আছে, এখানে ক্লিক করবেন। তো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন। এখানে দেখেন আমার এই ফেসবুকের আন্ডারে দুইটা পেজ আছে। আপনার যদি পেজ থাকে তাহলে আপনি পেজের অন্যজনকে অ্যাডমিন দিবেন, তাহলে কিন্তু আপনার পেজের কোনো সমস্যা হবে না, তারা পেজগুলো চালাতে পারবেন, নাহলে কিন্তু আপনার পেজগুলো ডিলিট হয়ে যাবে। দেন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিবেন, অর্থাৎ আপনার ফেসবুকে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিতেছি। ফেসবুকের পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে গেলে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা অপশানে নিয়ে আসবে, এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো আপনি যদি এটা সিলেক্ট করে দেন, দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক, আপনি এটাও দিতে পারেন অথবা আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপাতত এই যে দিস ইজ টেম্পোরারি আই উইল ব্যাক এটা দিলাম। দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন এখানে আপনি কত দিনের জন্য এটাকে ডিঅ্যাক্টিভ করতে চাইতেছেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন, নাকি আপনি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যাল, অর্থাৎ আপনি যদি এটা দেন তাহলে আপনাকে ফেসবুক থেকে বাইর করে দিবে এবং আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু আবারও আপনি অ্যাক্টিভ করতে পারবেন বা রিঅ্যাক্টিভ করতে পারবেন। আর যদি 7 দিন দেন তাহলে 7 দিন আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ থাকবে, 7 দিন পর আবারও রিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনি এটা দেওয়ার পর বা আপনি যেটা দেবেন সেটা দেওয়ার পর ডান অপশানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আর ডান দিতেছি না, আপনি ডান দিলে 100% হয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন, যদি একটু উপকৃত হয় প্লিজ শেয়ার করে দেবেন।